করেন নাই। এখন আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ওখানে অবস্থান করব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে আমরা ওখানে অবস্থান করব। ঠিক আছে? তাইলে বামে কেউ কোথাও যাবেন? সবাই প্রস্তুতি নিয়েছেন তো? তাইলে আইডি কার্ডটা সবাই গলায় ঝুলিয়ে দেন। সবাই আইডি কার্ডটা সবার গলায় ঝুলিয়ে দেন। শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, সমগ্র শ্রমিক সবাই আইডি কার্ড, সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন নিয়ে আপনাদের ন্যায্য পাওনার আদায় করার লক্ষ্যে আমরা কতবার এই প্রেস ক্লাবে এসেছি, শ্রম ভবনে এসেছি। আমরা সর্বশেষ 26শে ফেব্রুয়ারি আমরা আলোচনার জন্য আমরা চিঠি পেয়েছিলাম। সেই চিঠিতে মালিক পক্ষ আসেন নাই। কেন সরকার মালিককে আনতে পারেন না এক একটা মিটিং এ আমরা জানি না। কি কারণ? সরকারের দুর্বলতা কোথায়? এতদিন বলেছে যে নির্বাচিত সরকার নাই, এখন তো নির্বাচিত সরকার আছে। তাহলে তো আমরা 22শে ফেব্রুয়ারি শ্রমমন্ত্রীর বরাবর একটা স্মারকলিপি দিয়েছিলাম। আজকে এক সপ্তাহ, কেউ তো আমাদের খোঁজ খবর নিলেন না, কোনো আশ্বস্ত করলেন না। এখন আমাদের পিঠ, আমাদের শ্রমিকের পরিবার পরিজন অনাহারে ভুগছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে তেজগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা আমাদের এই মিটিং এ, এই বিক্ষোভ মিছিলে, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা তেজগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে সামিল হবেন। প্রিয় শ্রমিক ভাই বোনেরা, আমরা চাইছিলাম শান্তিপূর্ণভাবে, বেআইনি কোনো কার্যকলাপের সাথে যুক্ত হব না, এখনো পর্যন্ত হই নাই। আমাদেরকে কোনাবাড়ির মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ বলেছে কোনাবাড়িতে কোনো প্রোগ্রাম করা যাবে না। তো ঠিক আছে, আমরা প্রোগ্রাম ওখানে করলাম না, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজকে আমরা মনে করি, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা এখানে কোন রকমের কোন বেআইনি কার্যকলাপের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম না, এখনো থাকবো না। আমাদের শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি, তাদের বকেয়া বেতনে পাওয়ার লক্ষ্যে আমরা কতবার এখানে এসেছি, আপনারাই অবগত আছেন। কিন্তু এখনো পর্যন্ত কারা এই মালিক টাকা দিচ্ছে না শ্রমিকদের? আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের যখন প্রচারণা চালাইছিলেন, ক্যাম্পেইন করেছিলেন, বলেছিলেন দেশে একটা গুপ্ত আছে। আমরা চাই এই স্বাধীন গার্মেন্টসের গুপ্তচারিতা কারা করতেছে তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে চিহ্নিত করে এই নিরীহ শ্রমিক ভাই বোনদের, এই খেটে খাওয়া মানুষদের কেন টাকা নিয়ে, বকেয়া নিয়ে এত তালবাহানা করতেছে ভাই ও বোনেরা? আমরা জানি না কেন এই মালিকের দুর্বলতা, কেন সরকারের দুর্বলতা, কেন শ্রমিকদের পাওনা দিচ্ছে না, কেন 13 দ্বারা প্রত্যাহার করে কারখানা খুলে দিচ্ছে না, আমরা জানি না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি সদয় হবেন, এই শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যাতে বঞ্চিত না হয়। আপনার সহানুভূতিতে আমরা জানি, আপনি বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে এই পর্যন্ত আপনার কার্যক্রম সম্পূর্ণ জনগণের মন কেড়ে নিয়েছে। আপনার ধারণ, আপনার কথা, আপনার চলাফেরা, আপনার সুন্দরভাবে চলতেছেন, সাধারণ মানুষের সাথে মিশতেছেন। আপনার কোনো চলার পথে পুটোগাল রাখে না, পুটোগাল লাগে না। আমরা দেখতেছি আপনার জনগণের সরকার। আর আজকে জনগণের সরকার যদি হয়ে থাকেন, এই স্বাধীন গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। বোনেরা, আপনারা দ্রুতভাবে ব্যানারের পিছনে চলে আসেন, সবাই ব্যানারের পিছনে চলে আসেন। তেজগাঁওর দিকে রওনা দিব আমরা।